দর্শক কাকা কিন্তু এই যে এই মাছটি বড়শি দিয়ে ধরছে। ভয় লাগে না আপনাদের? ভয় লেগে লাভ আছে, মানুষ তো। একবারে ওই যে নদীর মাথায় কই গেছিলেন? এই তো গরু যা পাইলাম চরমানিগুড়ি, নতুন চরমানিগুড়ি। প্রাকৃতিক সম্ভারে সমৃদ্ধ আমাদের দেশ। পৃথিবীতে যা কিছু সুন্দর সবই যেন বিধাতা প্রকৃতির মধ্যে ঢেলে দিয়ে তাকে করে তুলেছে সম্পূর্ণ। মনে হয় এই প্রকৃতি যেন তার সৌন্দর্য মিশে যেতে হাতছানি দিয়ে ডাকছে আমাদের। প্রিয় বন্ধুরা, প্রকৃতির প্রেমে উত্তোলিত মন, তাই তো ছুটে চলে এসেছি চর রহমানের কুটিতে। আজ আমরা আপনাদের দেখাবো চর বিরুবাড়ির প্রকৃতির মাঝে বসবাস করা মানুষগুলোর জীবন ছবি। নদীর সাথে প্রকৃতির মাঝে বসবাস। আসসালামু আলাইকুম ভাই। ওই আমরা ভিডিও করি চর অঞ্চলের মানুষ কিভাবে জীবনযাপন করে কষ্টে, এগুলো ভিডিও উঠায় ধরি। তো এখানে বসবাস করতেছেন কতদিন যাবত? মোটামুটি 4 বছর হয়েছে। 4 বছর। মানে এই নদী ভাঙে নাই আপনাদের? নদী আসিল তো আর বহুদূর, নেগড়ে আছে এবার আর থাকা পারবো কিনা সমস্যাটা। নদী তো এখন কাছেই, মানে দেখলে একদম কাছে, নিকটে। তো এই আপনার কয়েক মনে করেন যে কয়েক কিলোর মধ্যে আপনার বাড়ি এইখানে মানে নদীর একদম নিকটে। আর কয়েক কিলোর মধ্যে কোনো বাড়ি ঘর নাই? এই যে একটা বাড়ি পিছনে, মানে এই দুইটা বাড়ি ছাড়া আর কোনো বাড়ি ঘর নাই। তাহলে এই ভয় লাগে না আপনাদের? ভয় লেগে লাভ আছে, মানুষ তো। সেটা ঠিক আছে, মানুষ এমন কোনো কথা না যে একেবারে মনে করেন ভূত পিছা চাইলো, সেটা ঠিক আছে। মারা তো সবারই লাগবো। তারপরে ডাকাত, তারপরে এইরকম কিছু। ওইদিকে একটু ভয় আছে, আর নদী নালা বগলে যাওয়ার পাওয়া যায় না। হ্যাঁ এটাই। আর অবস্থা গরু বাছুর, তারপরে মানুষ সতর্ক থাকে তো, নদীর শোষে মানুষ থাকে। মানে গরু কয়টা আপনাদের? 4টা। আর ধান কি মানে কয় বিঘা করছিলেন এবার? 1 বিঘা। 1 বিঘা। 1 বিঘা মানে সব কি নদীতে গেছে? না, এটা তো আমার জমি না, এটা আমার শ্বশুরের জমি। তো আমি আমার বাড়ি এই জায়গায় আসিল না, ওই জায়গায় আসিল বাবাই শ্বশুরের জমি থেকে বাড়ি নিয়েছি। আচ্ছা, এটা আমার শ্বশুরের জমি, এটা নিয়েছি। ওই পাশে একটু আবাদ করি আর ওই পাশে একটু আবাদ করি। মানে নদী ভাঙার পরে আপনি আপনার শ্বশুরের জমিতে এসে উঠছেন আর কি, ঠাই নিছেন? হ্যাঁ, ঠাই নিয়েছি। ফের ওই যে ঘুরে এই নদী চাপ দিছে, নদীতে এখন নিকটে। আচ্ছা, মানে আসলে খুব কষ্টে জীবন চলছে এখন মনে হয় ওইভাবে চলতেছি। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। নদীর পাড়ে যেতেই দেখা মিলল এক চাচা বড়শি হাতে মাছ ধরছে। আসসালামু আলাইকুম কাকা। মাছ মারতেছেন বড়শি দিয়া না? মাছ পান নাই? না তো, মাছ নাই আজকে? প্রতিদিন কি এরকম প্রতিদিন পান কিছু? না পাওয়া গেল। দেখি আমরা একটু মাছ দেখবো। হ্যাঁ দর্শক, কাকা কিন্তু এই যে এই মাছটি বড়শি দিয়ে ধরছে, দেখেন কত সুন্দর। কখন ধরছেন কাকা? কতক্ষণ হইলো? মানে মারা গেছে মাছটা? হ্যাঁ, আচ্ছা, 12টার দিক না? প্রতিদিনে কি আপনি বড়শি মারেন? না, মানে কাজের ফাঁকে ফাঁকে, তাই তো নাকি?
সময়টা ধান কাটার মৌসুম। খেতে পেকে উঠেছে সোনালি ধান। কাস্তে হাতে নারী পুরুষ সবাই নেমেছে মাঠে ধান কাটার জন্য। শুরু হয়েছে ধান কাটার এক মহা উৎসব। কেউ ধান কাটছে, কেউ আঠিগুলো এক জায়গায় জড়ো করছে, কেউ বা আবার ঘোড়ার গাড়ি করে নিয়ে যাচ্ছে। এবার ধান মাড়াইয়ের পালা। মাড়াই করতে ব্যবহার করা হচ্ছে ইঞ্জিন চালিত হলার, কিন্তু ইঞ্জিন হিসাবে ব্যবহার করছে পাওয়ার টিলার। মাড়াই শেষে শস্যগুলো গন্তব্যে নিয়ে যাওয়া ভীষণ জরুরি। তাই তো বস্তা ভর্তি ঘোড়ার গাড়ি করে নিয়ে যাচ্ছে গন্তব্যে। কই নিয়ে যাইতেছেন? কই যাবে এগুলো? হ্যাঁ, নিয়ে যাবেন বাড়ি, মানে বাজার শিমুলতলা বাজার সাইডে। ও মানে ওই বাজার পার হয়া? একবারে ওই যে নদীর মাথায়। ও আচ্ছা আচ্ছা, নদীর মাথায় নিয়ে যাওয়ার জন্য তুলছেন নাকি এগুলা? এখানে কি ইয়া করলেন, মারাই করলেন ধান? মারাই করে নিয়ে যাইতেছি। গাড়ি ফেললাম না, পরে ঠিক গেছে। প্রতি বছর এখানেই মারাই করা লাগে নাকি? না, বাড়ি নিয়ে যায়। প্রতি বছর এনে মারাই করা পাই না, ধান খরা থাকে না, আচ্ছা বৃষ্টি থাকে। ওই পলসারটা মাসে নিচ্ছে তো, আচ্ছা আচ্ছা। সেই জন্য এবার ধানগুলো শুকানোর জন্য নারীর পাশাপাশি পুরুষদের কোনো বিকল্প নেই। তাই তো ধানগুলো নেড়ে নেড়ে শুকাচ্ছেন এই চাচা। সারাদিন সাংসারিক কাজকর্ম শেষে বহমান ব্রহ্মপুত্রের শীতল পানিতে শান্তির গোসল করছেন এই চাচা। প্রিয় দর্শক, চর অঞ্চলের ছেলেপেলেগুলো কিন্তু অনেক সাহসী হয়ে থাকে। যে দেখেন, তারা কিন্তু স্রোতের নদীতে কিন্তু গোসল করতেছে। যে আসসালামু আলাইকুম কাকা। সমস্যা নাই, সমস্যা নাই। কই গেছিলেন? এই তো গরু যা পাইলাম। ছেলেপেলেগুলো গোসল করতেছে, এরা ভয় পায় না? না না না, এত স্রোতে তারা গোসল করতেছে। এখন স্রোত কম না? গরু কই আপনাদের? ঘাস খেতে দিছেন নাকি? আচ্ছা, কতদিন যাবত বসবাস করতেছেন এই চরে? এই চরে আসলে তা মানে 20-25 বছর। 20-25 বছর? হ্যাঁ, আর আগে 11 বছর ছিলাম। ওই যে উষাগুলা খেলে নাইরা দিছে। আর এখন এখানে নাকি? এখানে নদী ভাঙছেন কয়বার? 3 বার ভাঙছে। 3 বারের মতো? 3 বার না, 4 বার বাড়ি ভাঙছে। 4 বার বাড়ি ভাঙছেন আপনি? তাহলে তো অনেক কষ্টের মধ্যেই আছি আর কি। আচ্ছা, একটা বাড়ি ভাঙা যে কি ঝামেলা।
বাসা মানে ধরেন যে আপনাদের তো যোগাযোগ ব্যবস্থা একবারে নাই, যে রাস্তা দেখলাম খুব অবস্থা খারাপ। আর খালি এখানে দেখা যায় যে একটা মহিলা মানুষ যদি বেকার হয়ে যায়, এই রাস্তাঘাটে যাওয়াই তো কষ্ট হয়ে যায়। আবার আপনাদের নৌকা ছাড়া কোনো গতি নেই। বুদ্ধি নাই, নৌকা ছাড়া কোনো বুদ্ধি নেই। গাড়ি মধ্যে গাড়িতেই ডেলিভারি হয়। নদীর পাশে বিশাল চারণভূমি থাকায় এখানকার গবাদি পশুগুলো নিয়ে এসে ছেড়ে দেওয়া হয় এই চারণভূমিতে। মনের আনন্দে তারা এই চারণভূমিতে বিচরণ করে ঘাস খেয়ে থাকে। প্রিয় বন্ধুরা, দেখেন নদীর পাড়ে বিশাল মাঠ থাকায় ধান শুকানোর জন্যে ব্যবস্থা করছে তারা। আর এই মেয়েটি একটি পানি বোতল হাতে যাচ্ছে। এই কঠোর রোদে হয়তো তারা একটুকরো শান্তি খুঁজছে। তো দেখেন বৈচিত্র্যময় এক ব্যবস্থা। প্রিয় বন্ধুরা, সবশেষে ভালো থাকুক সকল কর্মিষ্ঠ মানুষ, এই বলে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেজিএম ডকুমেন্টারির সাথে থাকবেন। ধন্যবাদ।